আর এই নামাজের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মসজিদ। এই মসজিদের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কুরাইশদের নির্যাতনের মুখে পড়ে মদিনায় হিজরত করলেন, তিনি প্রথমে কোবার মধ্যে অবস্থান করলেন, সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন। এটা ইসলামের সর্বপ্রথম মসজিদ। আমার নবীজি সর্বপ্রথম যে মসজিদটি তৈরি করেন সেটা হলো মসজিদে কোবা। এটা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে 6 কিলোমিটার দূরে। এই মসজিদটি নির্মাণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইট পাথর সংগ্রহ করেছেন এবং সাহাবায়ে কেরাম এটা দেখে অনুপ্রাণিত হয়েছে। দুজাহানের বাদশা নবী নিজেই পাথর সংগ্রহ করে করে নিয়ে এসেছেন এই মসজিদ নির্মাণের জন্য। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ব্যাপারে বলেন, যে ব্যক্তি পবিত্র হয়ে মসজিদে কোবায় গিয়ে নামাজ আদায় করে সে উমরা করার সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। সেজন্য নবী করিম প্রায় সময়, বিশেষ করে শনিবার দিন, মসজিদে কোবায় চলে যেতেন নামাজ পড়ার জন্য। সেখানে গিয়ে পায়ে হেঁটে যেতে পারলে ভালো। যারা উমরাতে যান 6 কিলোমিটার মাত্র, দল বেঁধে পায়ে হেঁটে ফজরের নামাজের পর চলে যাবে। সেখানে যদি 2 রাকাত নামাজ পড়েন একটা উমরা সওয়াব। এরপরে মসজিদে কোবা নির্মাণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তশরিফ নিয়ে গেলেন, সেখানে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটি ছেড়ে দিলেন। উটটি যে স্থানে গিয়ে অবস্থান করলো সেইখানে একটা মসজিদ নির্মাণ করলেন, যেটা 2টা এতিমের জায়গা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে মূল্য দিয়ে সে জায়গা কিনে সেখানে মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বহু প্রাচীন মসজিদ এখনো পৃথিবীর জমিনের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম যখনই ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন দেশে বিদেশে গিয়েছেন, সেখানে তারা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তখন মসজিদটা ছিল মুসলমানদের জন্য সংসদ ভবন। এখান থেকেই সবকিছু পরিচালিত হতো, রাষ্ট্র পরিচালিত হতো, যুদ্ধ পরিচালিত হতো। এখান থেকেই দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়া হতো। ইউনিভার্সিটি ছিল এটা। স্কুল, কলেজ, মক্তব, বিশ্ববিদ্যালয় সবকিছু এই মসজিদই ছিল। সেই জন্য ইসলামের জন্য এবং মুসলমানদের জন্য মসজিদের গুরুত্ব অনেক বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামের পরিধি যেমন বেড়েছে, এই যুগের মধ্যে মসজিদের বেশি প্রতিষ্ঠা হয়েছে। আফ্রিকার মধ্যে হযরত ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 30,000 সৈন্য নিয়ে আফ্রিকা উপমহাদেশে ইসলাম প্রচারে গিয়েছেন। হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা, সেখানে আফ্রিকার মধ্যে জঙ্গল বেশি, পাহাড়ি এলাকা, জঙ্গল এলাকা বেশি। একটি এলাকা যেটা বর্তমান তিউনিসিয়ার কাইরুয়ান নামক স্থান, তিউনিসিয়ার কাইরুয়ান, সেই স্থানে একটি ঘন জঙ্গল এলাকা, যেখানে হাশারাতুল আরদ, হিংস্র প্রাণীসমূহ থাকার কথা। সেখানে তিনি একটি টিলার উপর দাঁড়িয়ে ঘোষণা দিলেন, হে হিংস্র প্রাণীরা, তোমরা এই জঙ্গল এরিয়া থেকে চলে যাও, আমরা এখানে বসতি স্থাপন করব। 30,000 সৈন্যের জন্য বসতি স্থাপন বিশাল এরিয়ার দরকার। 3 দিন সময় দিলেন। 3 দিনের মধ্যে ওই জঙ্গল এরিয়াটি সম্পূর্ণ হিংস্র প্রাণীরা তারা খালি করে দিল। তিনি এবার চিন্তা করলেন জঙ্গল পরিষ্কার করবে, এরপর এখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করবে। এখন মসজিদ প্রতিষ্ঠা করলে কিবলা কোন দিকে হবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। তখন তার কম্পাস ছিল না। এখন আমাদের মোবাইলে কম্পাস, যেখানে যাই ওটা চালু করলে বুঝা যায় কিবলা কোন দিকে। হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান অবস্থায় রাত্রে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে হযরত উকবা বিন নাফিকে ডেকে বললেন, আসো আমার সাথে, কোথায় মসজিদ প্রতিষ্ঠা করবে আমি তোমাকে সীমানা দেখিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার লাকি মুবারক দিয়ে একটা সীমানা এঁকে দিলেন এবং মেহরাব কোথায় হবে, কোন জায়গায় কেবলা হবে, সেখানে গোল করে চিহ্ন এঁকে দিলেন। সবাই সুবহানাল্লাহ। হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা তিউনিসিয়ার কায়রোয়ান নামক স্থান, এখনো পর্যন্ত সেই মসজিদটি আফ্রিকা মহাদেশে তিউনিসিয়ার মধ্যে অবস্থিত মসজিদে উকবা নামে পরিচিত। আপনারা নেটের মধ্যে সার্চ করলেও পাবেন। মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ, যেটা আমার নবীজির স্বপ্নের মাধ্যমে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ড্রয়িং করে দিয়েছেন, এঁকে দিয়েছেন কিভাবে হবে মসজিদটা, কোন দিকে কিবলা হবে। ঘুম থেকে উঠে তিনি যেই সীমানা আমার নবীজি লাকি দাঁত দিয়েছেন, সেই দাঁতটা হুবহু পেলেন। সবাই সুবহানাল্লাহ। তো এটা একটি মসজিদে নববী, মসজিদে কোবা এর মতো একটি প্রাচীন মসজিদ, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিউনিসিয়ার কায়রোয়ান নামক শহরের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আরো একটি প্রাচীন মসজিদ হলো সিরিয়ার দামেস্ক উমাইয়া মসজিদ, যেটা সম্পর্কে ইদানিং খুব বেশি চর্চা হচ্ছে। এটি 705 খ্রিস্টাব্দে খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিক নির্মাণ করেন। আর এই মসজিদে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটি মিনারের উপর ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে আসমান থেকে অবতীর্ণ হবে। তো পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই দুনিয়ার জমিন আল্লাহর ঘর ছিল, কাবা ঘর সর্বপ্রথম ঘর। আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন সেটা হবে কাবা ঘর। এবং কিয়ামতের আগেও মসজিদ থাকবে, যেই মসজিদটি আমরা বর্তমানে উমাইয়া মসজিদ, দামেস্কের সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে উমাইয়া মসজিদ, সেই মসজিদের মধ্যে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। তো পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত যুগে যুগে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। তবে আফসোসের বিষয়, আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, বিভিন্ন দেশ মাটির নিচ থেকে খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি উৎপাদন করে। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, তারা মসজিদের নিচ থেকে শুধু মন্দির উৎপাদন করে। মসজিদ, মাজার, মাজারের নিচে মন্দির, মসজিদের নিচে মন্দির, এটা আবিষ্কারের মধ্যে তারা ব্যস্ত। ঐতিহাসিক অনেক মসজিদ তারা অলরেডি ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে বাবরি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই ঘরসমূহকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে আল্লাহর বিধানই খোঁজিত হবে। এখন আমি যদি বলি কালকে থেকে আমরা নামাজ এদিকে ফিরে পড়ব, কমিটি যদি বলে পরশুদিন থেকে নামাজ এদিকে ফিরে হবে, কোন কমিটি, কোন ইমাম সাহেবের বিধান এখানে চলবে না। এখানে বিধান চলবে আল্লাহ, আল্লাহর রাসূলের, কারণ এটা আল্লাহর ঘর। খলিফা হারুনুর রশিদ উনি একদিন ওনার স্ত্রীকে, উনি যেমন বিচক্ষণ ছিলেন সাথে সাথে আবেগীও ছিলেন, অনেক সময় আবেগে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলতেন। উনি ওনার স্ত্রীকে বললেন যে তুমি যদি আমার এরিয়া থেকে আজকের ভিতরে বের হতে না পারো, আমার এই হুকুমত থেকে, আমার যে রাজত্ব আছে, যে একটা সীমানা আছে, এই এরিয়া থেকে তুমি যদি বের হতে না পারো, তাহলে তোমার উপর তালাক, 3 তালাক পেয়ে যাবে। তখন কার হেলিকপ্টার ছিল না, বিমানে ছিল না, বিমানবন্দরে ছিল না। এখন এত বড় কথা বলে ফেলার পর স্ত্রী জুবাইদা খুব পেরেশান হয়ে গেলেন। আপনি এটা কি কথা বলছেন? আপনার এত বড় হুকুমত, এখান থেকে আমি কিভাবে একদিনের মধ্যে বের হব? তালাক তো হয়ে যাবে। তখন খলিফা হারুনুর রশিদের মুশকিল আসলো। তিনি আলেম ওলামাদেরকে ডাকলেন। আমরা আবেগে, রাজের বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে উল্টাপাল্টা কথা বলে স্ত্রীকে তালাক দিয়ে দিই। এটা অনেক সেন্সিটিভ একটা জিনিস।
বিয়ের পরে তালাক শব্দটা মুখ থেকে বের করা অনেক বিপজ্জনক। অনেকে এসে বলে, হুজুর রাগের মাথায় দিয়ে দিয়েছি, আমার দুইটা ছোট ছোট বাচ্চা, এখন কি করব? তো মানুষ তো রাগের মাথায় তালাক দেয়, মহব্বত করে তাকেও তালাক দেন। সেজন্য তালাক শব্দটা ব্যবহার করার আগে 1000 বার চিন্তা করতে হয়। মানুষ যখন রাগান্বিত হয় তখন তাকে শয়তান খেলায় পরিণত করে, এই পবিত্র বন্ধনটাকে ছিন্ন করার জন্য পায়তারা করে। যখন হয়ে যায় দুর্ঘটনা তখন হুজুরের কাছে যায়, হুজুর একটা ব্যবস্থা করো। তো খলিফা হারুনুর রশিদ একই অবস্থা করে ফেলল। তখন আলেম ওলামা ওনাকে যে কোনো ভাবে দেশের সীমানা থেকে বাইর করে ফেলতে হবে, সীমানার বাইরে নিয়ে যেতে হবে, না হয় আপনার স্ত্রীর 3 তালাক হয়ে যাবে। কিন্তু খলিফা হারুনুর রশিদ তাদের এই ফতোয়ায় কোনোভাবেই তিনি সন্তুষ্ট হলেন না। বলে, আমার এলাকার মধ্যে বিচক্ষণ কোনো আলেম আছে কিনা, তাকে নিয়ে আসো। তখন সকলে বলল যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ, ওনার কথা বললে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আসা হলো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সকল কথা বাদশার মুখ থেকে শুনলেন। শোনার পর তিনি বললেন যে না, আপনার স্ত্রী তালাক পাবে, শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? এই যে আপনার পাশে মসজিদে ডুবে দেন আপনার স্ত্রীকে, সারা রাত সে মসজিদে থাকবে, সকালে বের করে আনবেন। এখন না তাহলে বলে এটা কোন ধরনের ফতোয়া দিলেন, এটা কোনো দলিল আছে কিনা? তখন তিনি সূরা নূরের সূরা জিনের 18 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদ সমূহ হলো আল্লাহর, সেখানে আর কারো কর্তৃত্ব নাই। বাদশা হারুনুর রশিদের হুকুম ও কর্তৃত্ব মসজিদের ভিতর চলবে না, সেখানে আল্লাহর হুকুমত চলবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনের সূরা জিনের 18 নম্বর আয়াতে, মসজিদের মধ্যে কার কর্তৃত্ব চলবে? আল্লাহর কর্তৃত্ব। সুতরাং আপনার স্ত্রীকে মসজিদে ঢুকে দেন, সে রাত সেখানে যাপন করবে, সকালে মসজিদ থেকে তাকে বের করে আনবেন, আর তালাক খাবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর ফতোয়া শুনে খলিফা হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেলেন। এমন বিচক্ষণ এবং বুদ্ধিমান বিজ্ঞ আলেম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সেদিনই খলিফা হারুনুর রশিদ প্রধান বিচারপতি মর্যাদা দান করলেন। সবাই সুবহানাল্লাহ। তো এই মসজিদের খেদমত করা মূলত আল্লাহর ঘরের খেদমত করা। যারা কমিটিতে আছে, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, এটা চিন্তা করতে হবে, আমি আল্লাহর ঘরের খেদমত করছি, আল্লাহর ঘরের সাহায্য করছি, কোনো ব্যক্তিকে সাহায্য করছি না। মসজিদে নববী যখন তৈরি হয় তখন তো আর এখনকার মতো সুন্দর লাগছিল না। সাহাবায়ে কেরাম খেজুর পাকার পর খেজুর গুলা ছিঁড়ে খেজুরের যে আটি আছে ওই আটিগুলো নিয়ে আসতো, এনে সেখানে আগুন জ্বালিয়ে দিত, এগুলো দীর্ঘক্ষণ জ্বলতো। তো এটা দেখে হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, উনি শাম দেশ থেকে একদিন একটি ল্যাম্প নিয়ে আসলেন। বর্তমান সিরিয়া, এই সিরিয়া এগুলো অনেক প্রাচীন উন্নত দেশ। এখন ইহুদি নাসারারা সারতান নেসিরা এই সব দেশগুলোকে ফকির বানিয়ে দিয়েছে। সেখানে সেই এলাকার লোকগুলা এক সময় অনেক প্রাচীন ধনীরা, এখন তারা পথের ভিখারি হয়ে গেছে। আল আমান তেবাতেস, আমরাও এখন অনেক মস্তিতে আছি, মনে করতেছি আমরা অনেক সুখে আছি। আমাদের চাইতে 1000 কোটি গুণ সুখে শান্তিতে ছিল, স্বর্গীয় জীবন যাপন করত এই সিরিয়া ফিলিস্তিনের মানুষগুলা। আজকে তারা এক ফোঁটা পানির জন্য কাতরাচ্ছে। তো সেই মুসিবত আমাদের উপর আসতে পারে। তো সেই পরিণতি আসার আগেই আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো তামিম দারি যখন মাগরিবের আগে শাম দেশ থেকে ল্যাম্প এনে মসজিদে জ্বালিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে এসে এত সুন্দর ল্যাম্প দেখে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আন্দোলিত হয়ে গেলেন এবং বললেন, এই সুন্দর লাইট ল্যাম্পটা কে এনেছে? যদি আমার একটা মেয়ে থাকতো তাকে আমি তার সাথে বিয়ে দিতাম।
তখন সেকালে আমার নবীর চাচাতো ভাই নৌফেল বিন হারেস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে আমার মেয়েকে সমান, আপনার মেয়ে নাই কি হবে, আমার মেয়ে আছে, আপনি তার সাথে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু মসজিদে একটা লাইট দেওয়ার কারণে। তাফসীরে কবিরের মধ্যে আছে, কিয়ামতের আগে যখন পৃথিবী ধ্বংস হওয়ার আগ মুহূর্তে দুনিয়ার যতগুলা মসজিদ আছে সমস্ত মসজিদগুলা মাটি সহ উপরে আল্লাহর ঘর কাবা ঘরের সাথে গিয়ে জোড়া লাগবে এবং সবগুলা একত্রিত হয়ে মসজিদে নববীর মধ্যে যাবে। সেখানে গিয়ে মসজিদ সমূহ আমার নবীর রওজার মধ্যে সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পর মসজিদে নববীও পুরো মাটি সহ জমিন থেকে উঠে ওই কাবা ঘর এবং পুরো পৃথিবীর সমস্ত মসজিদের সাথে একত্রিত হবে এবং সমস্ত পৃথিবীর মসজিদগুলা কাবা ঘর সহ মসজিদের নববী সহ সর্বশেষে যাবে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গেলে বাইতুল মুকাদ্দাসও সেখানে একত্রিত হয়ে যাবে এবং এরপর সব মসজিদ কাবা ঘর সহ মসজিদে নববী, মসজিদের বাইতুল মুকাদ্দাস সহ জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় এই মসজিদগুলো হলো এক একটা জান্নাতের টুকরা। আমরা এখন মসজিদে বসে আছি, মূলত আমরা জান্নাতের টুকরায় বসে আছি। তো এই জান্নাতের টুকরার সাথে আমাদের মহব্বত বাড়াতে হবে, একে সম্মান করতে হবে। এটা আমাদের ঈমান দায়িত্ব। যারা মসজিদে আবাদ করেন তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা সুখবর। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ইন্না লিল মাসাজিদ আওতাদা, নিশ্চয় মসজিদের মধ্যে কিছু পিলার আছে। পিলার মানে কি? এখানে পিলার মানে এটাকে বলা হয়নি। পিলার হলো যারা সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে। পিলার এটা মসজিদের মধ্যে সবসময় লেগে থাকে না। এটার সাথে তুলনা করেছেন আমার নবী, যারা সবসময় মসজিদের খেদমতে লেগে থাকে, মসজিদের মধ্যে নামাজের মধ্যে লেগে থাকে, মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে, তাদেরকে আমার নবী মসজিদের পিলারের সাথে তুলনা করেছেন। আল মালাইকাতু জুলাসাউহুম ইন গাবু ফাকাদুহুম, ফেরেশতারা তাদের সঙ্গী হয়ে যায়। যারা সবসময় মসজিদের খেদমত করে, মসজিদের সাহায্য সহযোগিতা করে, মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে, নামাজের মাধ্যমে হোক, সাহায্য সহযোগিতার মাধ্যমে হোক, খেদমতের মাধ্যমে হোক, আমার নবী বলেন ফেরেশতারা তাদের সাথী হয়ে যায়, সঙ্গী হয়ে যায়। তারা যখন অনুপস্থিত হন, কোনো কারণে যদি মসজিদে অনুপস্থিত হন, তখন মুসল্লিরা না, ফেরেশতারা তাদের খোঁজ খবর নেয়। ইন গাদু, যখন তারা গায়েব থাকে, ইফতাকাদুহুম, ফেরেশতারা তাদের খবর নেয়, অমুক কোথায়, মসজিদের পিলার কই। আমাদের মধ্যে যারা মসজিদের খেদমত করে, সবসময় পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে থাকেন, মসজিদের খোঁজ খবর নেন, মসজিদের সাহায্য সহযোগিতা করেন, তারা আজকে থেকে একটা নাম আমার নবী দিয়েছেন, তাদেরকে মসজিদের পিলার। আরো মজার কথা, ওয়া ইন মারিদু আবুহুম, যদি অসুস্থতার কারণে সে মসজিদে আসতে না পারে, তখন তারা খোঁজ খবর করে, তখন বলে সে তো অসুস্থ, তখন ওই একদল ফেরেশতা তারপরে চলে যায়, আবুহুম, তার সেবা শুশ্রূষা করে। সবাই সুবহানাল্লাহ। তো যারা নিয়মিত মসজিদকে আবাদ করবেন, মসজিদের খেদমত করবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা সুখবর। এরপরে নবীজি বলেন, ওয়া ইন কানু ফি হাজাতিন আ'ানুহুম, যখনই তাদের কোনো প্রয়োজন হয়, যখনই তারা কোনো কাজে হাত দেয়, তখন ওই ফেরেশতারা দলে দলে ফেরেশতারা তার এই কাজের মধ্যে সহযোগিতা করে। এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে? সুতরাং ফেরেশতাদেরকে বন্ধু বানাতে হলে মসজিদের খেদমত করতে হবে, মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। যে কোনো কাজে ফেরেশতাদের সাহায্য লাভ করতে হলে, গায়বী সাহায্য আমরা যেটা বলি, ফেরেশতাদের সাহায্য, এটা হলো গায়বী সাহায্য। যেমন বদরের যুদ্ধে ফেরেশতারা গায়বী সাহায্য করেছেন। ঠিক তদ্রুপ যারা মসজিদের খেদমত করবেন, মসজিদে নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জামায়াতের শরীক হওয়ার মাধ্যমে, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, প্রত্যেক কিছুতে ওতপ্রোতভাবে মসজিদের কল্যাণ কামনা করবেন, মসজিদে যাতে মুসল্লি বাড়ে, এই চিন্তা যারা করবেন,
তাদের অনেক ফেরেশতা সাথী থাকবে, তারা গায়েবীভাবে তাকে সাহায্য করবে, তারা গায়েবীভাবে তার সেবা শুশ্রূষা করবে। আপনি যখন অসুস্থ হবেন, আপনার খোঁজ খবর নিয়ে মানুষের দরকার হবে না, ফেরেশতারাই আপনার সেবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহর বেরা আরো মজার কথা বলেন, হাসসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের সম্পদ সমূহকে পবিত্র করো যাকাত দিয়ে, ওয়াদাবু মারাদাকুম বিসসাদাকা, আর সদকা দিয়ে দান করে তোমরা তোমাদের রোগের চিকিৎসা করাও। ঘরের মধ্যে রোগী পড়ে আছে, আপনি মসজিদে দান করেন, সদকা করেন। ওয়াদাবু মারাদাকুম বিসসাদাকা, সদকার মাধ্যমে তোমরা রোগীর চিকিৎসা করো। আপনার অনেক বড় হার্টে ব্লক হয়েছে, মসজিদে কাতরে দান করেন, এতিমখানায় দান করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন। এই মসজিদ আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা। আল্লাহর প্যারা হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার সমূহ। এটা মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস। এরপর সর্বশেষ কোরআনের একটি আয়াত বলে আমি শেষ করব। সূরা তওবার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর ঘর মসজিদগুলো তো তারাই রক্ষণাবেক্ষণ করে। কারা? যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, তারাই আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করে, তারাই হেদায়েত প্রাপ্ত। যারা আল্লাহর ঘরের খেদমত করবে, রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহ বলছেন তারাই হেদায়েত প্রাপ্ত এবং তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। আসুন আমরা এই মসজিদকে, যেখানে যান, আপনি যে এলাকারই থাকুন, মসজিদকে আবাদ করবেন, মসজিদের সাথে সম্পর্ক জোড়া লাগাবেন, 5 ওয়াক্ত 5 বার মসজিদে এসে জামাতে শরীক হবে, মসজিদের সার্বিক খোঁজ খবর, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এদের খোঁজ খবর নেবেন, মসজিদে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দান করবেন, আমাদেরকে বড় বড় রোগ থেকে শিফা দান করবেন, আমাদের কাজে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন, আমাদের রোগে ফেরেশতারা সেবা শুশ্রূষা করবেন। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গায়েবী সাহায্য দান করবেন, আর মৃত্যুর পরেও এই মসজিদের খেদমত আমাদের কবরে হাসরে কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। একটি জরুরি ঘোষণা মসজিদ কমিটির পক্ষ থেকে। আমরা গত বছর 1 জানুয়ারি 2024 থেকে এই ডিসেম্বর পর্যন্ত, 24 সালের ডিসেম্বর 12 মাসের জন্য একটা এই মসজিদের দাতাদের একটা তালিকা করা হয়েছিল। তো যারা অনুদান দেয়া, মসজিদের মধ্যে পুরো বছর ব্যাপী অনুদান দেওয়ার এই ওয়াদা করেছিলেন, তাদের মধ্যে 2,91,100 টাকা দিয়েছেন। আর ভিতরে এবং বাহিরের দান বাক্স থেকে পাওয়া গেছে 1,80,000 টাকা পুরো বছর। মোট 4,71,000 টাকা এক বছরে আয় হয়েছে। আর এক বছরে মোট ব্যয় হয়েছে 6,08,400 টাকা। কারণ যারা নাম দিয়েছেন তাদের মধ্যে 2,27,700 টাকা কি আছে, বকেয়া আছে, যারা ওয়াদা করেছেন। তা আমি আশা করব আজকে তো আপনারা মসজিদে সহযোগিতা করার ফজিলত জেনেছেন। কোরআন হাদিস থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এগুলো আমার মুখ থেকে বলি না, আল্লাহর প্যারা হাবিব যে কথাগুলো বলেছেন, সাদেকুল আমিন আল্লাহ রাসূল, সেটাই আপনাদের সামনে কোরআন হাদিস থেকে তুলে ধরেছি। তো এখন যাদের বকেয়া আছে, আশা করব তারা তো বকেয়াগুলা যথাসাধ্য পরিশোধ করার চেষ্টা করবেন। আর খরচের মধ্যে খরচ বেশি হওয়ার একটা কারণ এখানে উল্লেখ করেছে, মসজিদের পূর্বে প্রায় 2.5 লক্ষ টাকা ইলেকট্রিক বিল বাকি ছিল, সেটা তারা নেগোসিয়েশন করে প্রতি মাসে মাসে 5,000 টাকা করে পরিশোধ করছেন। তো যারা
যার কারণে প্রায় 6,08,400 টাকা খরচ হয়ে গেছে এবং এখনো পর্যন্ত 1,37,400 টাকা মসজিদ কমিটি কি আছে কর্জের মধ্যে আছে। আপনারা যারা ওয়াদা করেছিলেন সেটা যদি দিতেন তাহলে আরো উদ্ধৃত থাকতো, মসজিদ কর্জে থাকতো না। মসজিদ এখন কর্জের মধ্যে, কমিটি কর্জে না, মসজিদ আল্লাহর ঘর মসজিদকে আমরা কর্জের মধ্যে রেখে দিয়েছি। আমাদের কর্জ হলো আমাদের কি রকম স্বস্তি লাগে, তা আল্লাহর ঘরকে আমরা কর্জের মধ্যে রেখে দিয়েছি। তো এখন আমি আশা করব গত বছর যারা ওয়াদা করেছেন তারা তো আছেন, থাকবেন। আমি আশা করব আরো যদি কেউ নতুন করে অ্যাড হতে চান মসজিদে, প্রতি মাসে মাসে আগামী 1 বছরের জন্য মাসে 200 হোক, 500 হোক, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, যদি কেউ সেরকম দিতে চান, সেরকম যদি কেউ থাকে তাহলে আমাদের মসজিদ কমিটির যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনাদের নামটা এন্ট্রি করবেন। তাহলে দেখবেন আপনার হায়াতে রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত দান করছে। এখন যদি কেউ কমিটমেন্ট করতে চান বলতে পারেন যে আমি আগামী 1 বছর 500 টাকা, 1000 টাকা, এরকম কেউ যদি থাকেন একটু বললে ভালো হবে। আজকে একটু 5 মিনিট দেরি হবে আর কি। আমি গত বছর মনে করেছিলাম যে যেভাবে আমাদের ভাইয়েরা কমিটমেন্ট দিয়েছে সেটা যদি উঠতো তাহলে এত বড় কর্জতা থাকতো না মসজিদে। আশা করবো আপনারা সেটা দিয়ে দিবেন। কেউ কি আছেন আগামী 1 বছর 1000 টাকা করে, যারা তো গত বছর থেকে নাম দিয়েছেন তারা তো আছেন, থাকবেন আমি আশা করব। যদি থাকতে না চান সেটা আপনার ব্যাপার। আপনি একজন ভাই কত 1000 করে, না নামটা কি যে মোহাম্মদ আলাদ, 1000 করে 1 বছর দিবেন ইনশাআল্লাহ, 1 বছর। আর কেউ আছেন? আর কেউ যদি, আরেকজন ভাই, আমার ভাইজান নাম কি? শহীদুল আলম ভাই, কত করে দিবেন? 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মারহাবা। আর কেউ যদি থাকে 1000 না বললে 500, 500 না বললে 200, আপনাদের সামর্থ্য অনুযায়ী। এমনটা নয় যে আপনি মসজিদে বসে ওয়াদা করেছেন আবার করে দিবেন না, সেটা তো আরো ক্ষতিকর হবে। আর কেউ থাকলে একটু, আমি 5টা মিনিট, আজকে একটু দেরি হবে। আর কেউ আছেন? 500 টাকা করে কেউ আছেন? 500 টাকা মসজিদের জন্য। আচ্ছা, এক ভাই আজকে 1000 টাকা দিয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হায়াতে রিজিকে এবং আমলে কোটি কোটি গুণ বরকত দান করুন, সবাই বলেন আমিন। শুরু থেকে আরেকজন দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা যারা দিবেন আমাদের মসজিদ কমিটির মধ্যে যারা আছেন ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের নাম ইনফো করবেন স্বইচ্ছাই। এখন আমি আবার ওয়াজ বসিয়ে শুনে দিলেন, পরে আবার ভুলে গেলেন, এতে লাভের চাইতে ক্ষতি হয়ে যাবে। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম।